নমস্কার বন্ধুরা, আজকে আমি যাচ্ছি সাথে আমার বউ আর মেয়েকে নিয়ে যাচ্ছি টাকি। এই আমার বাইক নিয়ে যাচ্ছি প্ল্যাটিনা নিয়ে। তো টাকিতে গিয়ে দেখবো আর সাথে তোমাদের কিছু মোটো ব্লগিং দেখাবো। তো চলো দেখা যাক। আর সাথে ওখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে, আন্দুলপোতা। আন্দুলপোতাটা কী করে যাব, কীভাবে যাব, সবই এই ভিডিওতে দেখতে পাবে। তো দেখো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, এবার যাচ্ছি হচ্ছে টাকি। তো তোমরা দেখতে পাচ্ছ কিলোমিটার 70 কিলোমিটার দেখাচ্ছে বাড়ি থেকে। এবার চলো বেরিয়ে যাওয়া যাক। লেটস স্টার্ট। 2 ঘন্টা 28 মিনিট দেখাচ্ছে যেতে। এবার দেখি। বল কোথায়? টাকি টাকি টাকি। চলো। হ্যাঁ, না না, ঘুরতে যাচ্ছি। 70 কিলোমিটার সামনে। রাত্রিবেলা থাকবো, যদি দেখি না থেকে যাবো। চলো এবার যাওয়া যাক বন্ধুরা। এবার যাওয়া যাক। এবার যাচ্ছি টাকি। বাইরে বেরিয়ে পড়েছি। এবার হাইওয়েতে উঠে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা চলে আসলাম হচ্ছে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে মোড়ে, মানে হাইওয়ের পুরো সামনে এসে গেছি। এখান থেকে রাস্তাটা সোজা দেখাচ্ছে, বাট এখানে তোমাদের চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে ব্রিজের। তো এর জন্য এটাকে যাওয়া যাচ্ছে না, তো বাঁ দিক দিয়ে টার্ন নিতে হবে। তো এই বাঁ দিক থেকে টার্ন নিয়ে আবার ইউটার্ন নিয়ে তারপর যেতে হবে। তো সেই হিসাবে আমরা বাঁ দিকে টার্ন নিলাম, আর প্রচণ্ড ধুলো রাস্তাটায়। আর এই আমরা ইউটার্নটা নিলাম, নিয়ে এইখান থেকেই সোজা যেতে হবে। যেখান দিয়ে কনস্ট্রাকশনের কাজটা চলছিল ওখান দিয়ে অপোজিটের রাস্তাটা ধরতে হতো, বাট যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে বলে আমাদের ইউটার্ন নিতে হয়েছে। তো সেই হিসাবে যাচ্ছি। আর প্রচণ্ড ধুলো, যেটা বলছিলাম, যেহেতু হাইওয়ের কাজ চলছে এক্সটেনশনের দুদিকের, তো ওর জন্য। আর ঠিক এই যে মোড়টা আসছে, এখান থেকেই যাব হচ্ছে, না না না, আরেকটু যেতে হবে। এই যে এখান থেকে যাব হচ্ছে, এই বাঁদিকে টার্ন নেব। এই বাঁদিকে টার্ন নিয়ে নিলাম। এই রাস্তাটা ঠিক আছে মোটামুটি, মানে ভালো রাস্তা করেছে। আগে একটা সময় খুব খারাপ ছিল, এখন রাস্তাটা খুব ভালো করেছে। আর এই রাস্তাটা ধরেই যাব হচ্ছে, এটা ঈশ্বরীপুরের রাস্তা আছে। তো এই রাস্তাটা ধরেই যাব হচ্ছে ব্যারাকপুর বারাসাত রোড। এই ব্যারাকপুর বারাসাত রোডেই মেন হচ্ছে, যখনই টাকি দত্তপুকুর বা ওই দিকটাই যাবে না কেন, তো ব্যারাকপুর বারাসাত রোডটাই ধরতে হয়। তো সেই হিসাবে এই ব্যারাকপুর বারাসাত রোড ধরতে হবে। তো যাচ্ছি। আশপাশটা খুবই সুন্দর, খুবই কি বলবো, কিছুটা যাওয়ার পর প্রথম দিকে অনেক ঘরবাড়ি আছে, তারপর কিছুটা যাওয়ার পর যেমন তোমরা দেখতে পাচ্ছ যে আশপাশটা অনেকটাই পুরো গাছপালায় ভর্তি, খুব সুন্দর জায়গা। একটু কিছুটা গ্রাম্য পরিবেশ রয়েছে, বাট এটা পুরোটা গ্রাম্য পরিবেশ বলা যায় না। এখানেও চাষবাস হয়, কিন্তু সেই রকম চাষবাস না, যেহেতু এটা নিয়ারেস্ট হচ্ছে তোমাদের সিটির, মানে কলকাতা শহরের কাছাকাছি, মানে আমাদের খড়দার কাছাকাছি। তো ওর জন্য এই আশপাশটা গাছপালা আছে, কিন্তু সেই রকম নেই। আর দেখো, এবার হচ্ছে আমরা এই রাস্তাটাই দিয়ে উঠবে হচ্ছে বারাসাত, নীলগঞ্জ বারাসাত রোডে, বা এইটা হচ্ছে নীলগঞ্জ রোড ধরেই যাচ্ছে। আর ব্যারাকপুর বারাসাত রোডে উঠবে। কি সুন্দর রাস্তাটা, আর সবুজ জিনিস সবসময় সবার ভালো লাগে। আর তোমরাই বলো না বন্ধুরা, যে এই সবুজের মধ্যে দিয়ে গাড়ি চালাতে কেমন লাগে? যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টটাও সাথে করে জানিও। তোমরা তো মোটো ব্লগ করো বা গাড়ি চালাও, তো সবুজের মধ্যে দিয়ে যেতে কেমন ভালো লাগে সেটা অবশ্যই জানিও কিন্তু। আর আমার তো খুব ভালো লাগে। আর ঠিক এই যে এই মোড়টা, এইটা তোমরা খেয়াল রাখবে। এইখান থেকে টার্ন নিতে হবে ডান দিকে। এই ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছি। ডান দিকেই টার্ন নিয়ে উঠে পড়লাম বারাসাত রোডে, ব্যারাকপুর বারাসাত রোডে। এখান থেকে চলে যাব হচ্ছে হিলাবরতলা মোড়, আর ওখান থেকেই যাব হচ্ছে তোমাদের চাপাডালি মোড়। আর এই হিলাবরতলা মোড় থেকে কিন্তু আসলে চাপাডালি মোড় হয়ে যেতে হয়। তো তোমরা কিন্তু এই মোড়টা অবশ্যই খেয়াল রাখবে, কারণ ওদিক থেকে বাঁ দিকে চলে যাচ্ছে তোমার কৃষ্ণনগর
লাইন, ওই লাইনটা ধরবে না, তোমাদের এই ডান দিকেই টার্ন নিতে হবে, ঠিক আছে? তো এইটা অবশ্যই খেয়াল রাখবে। তো বন্ধুরা, তোমাদের একটা বিষয় জানিয়ে দিই, এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু অনেক পুরনো রাস্তা। তো এই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর গাছ ছিল, কিন্তু এই গাছগুলো এখন অনেক কারণে পোকা ধরে গেছিলো গাছে, তো অনেক গাছ শুকিয়ে গেছে, অনেক কারণে কেটে ফেলা হয়েছে। তো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এখনও যে রাস্তাটা এত সুন্দর হয়ে রয়েছে। এই বলতে বলতেই চলে আসলাম আমরা ডান দিকে অ্যাডামাস ইন্টারন্যাশনাল। তো এই অ্যাডামাস ইন্টারন্যাশনালে মানে এটাকে ইন্ডিকেশন করে রাখতে পারো। তো এইভাবেই সোজা এগাতে থাকতে হবে। তো এই দেখবে কত সুন্দর রাস্তাটা, মনে হচ্ছে না হাইওয়ে, কিন্তু হাইওয়ে নয়, এটা স্টেট হাইওয়ের মধ্যে আসে। কিন্তু এখন ভোট বলে এখানে অনেক জায়গায় নাকা চেকিংয়ের দিয়ে চলছিল। আই থিঙ্ক তোমরা যখন ভিডিওটা দেখবে তখন বোধহয় ভোট চলে যাবে, তো সেটা আলাদা বিষয়। আর এই বলতে বলতে আমরা চলে আসলাম হচ্ছে হেলাবরতলা মোড়ে। এই যে হেলাবরতলা মোড় থেকে তোমাদের ডান দিকে টার্ন নিতে হবে। এই ডান দিকে এই স্ট্যাচুটা মনে রাখবে, আমরা যেহেতু ব্যারাকপুর বারাসাত রোড হয়ে এসেছি, তো এই স্ট্যাচুটা মনে রেখে তোমরা ডান দিকে টার্ন নেবে। এই ডান দিকে টার্ন নিয়ে অবশ্যই কিন্তু সিগন্যালটা এখানে ফলো করবে, কারণ যে এখানে খুব চেকিং হয়, একটু এদিক ওদিক হলে পরেই ধরে নেয়। কিন্তু লোকাল আছে, তো অনেককে দেখতে পাচ্ছি যে এমনি বেরিয়ে যাচ্ছে, পুলিশ ধরছে না। কিন্তু আমরা বা যারা ঘুরতে আসি তাদেরকে কিন্তু ওরা খুব ফলো করে। আর এই ঠিক বাদিকটা টার্ন নেব, এই বাদিকটা টার্ন নিয়েই আমরা উঠে পড়বো হচ্ছে বারাসাত ব্রিজে। তলা দিয়ে বারাসাত লাইনটা গেছে, শিয়ালদা বারাসাত লাইন। আর এই বারাসাত ব্রিজটা কিন্তু অবশ্যই মাথায় রেখে দেবে। বারাসাত ব্রিজটা নাহলে কিন্তু সোজা চলে গেলে এয়ারপোর্টের দিকে চলে যাবে, এয়ারপোর্টের দিকে যাবে না, এই বাঁ দিকে টার্নটা নিতে হবে। প্রথমে হচ্ছে হেলাবরতলা থেকে তুমি ডান দিকে টার্ন নিলে, তারপরে হচ্ছে কিছুটা গিয়ে বাঁ দিকে টার্ন নেবে। আর এই বাঁ দিকে টার্ন নিয়ে হচ্ছে এই বারাসাত ব্রিজটা যেই না পের হলে পরেই দেখবে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, আবার দেখবে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে। এই রাস্তাটা ভাগ হওয়ার সময় আবার বাঁ দিকে টার্ন নিতে হবে। এখানটা একটু বাঁ দিক ডান দিক আছে, এটা অবশ্যই খেয়াল রাখবে। অবশ্যই গুগল ম্যাপ থাকলে এই দিকটা কোনো অসুবিধা হবে না, গুগল ম্যাপে এখানে কোনো মানে প্রবলেম করে না, এক্স্যাক্ট লোকেশন দেয়। কিন্তু কিছু জায়গায় গুগল ম্যাপ 100% হয় না। আর এই বাঁ দিক টার্ন নিয়েই দেখবে একটা ডান দিকের ছোট একটা স্ট্যাচু পাবে, তো ওই ঠিক ডান দিকটা টার্ন নিতে হবে। ডান দিকটা টার্ন নিলে মানে হচ্ছে চাপাটালি মোড়, স্ট্যাচুটা হচ্ছে চাপাটালি মোড়। ওই ডান দিকে টার্ন নিলে হচ্ছে টাকি রোড পেয়ে যাবে। ওই টাকি রোড পেয়েই সোজা বেরাতে থাকবে, আর কোনো দিকে তাকানোর বিষয় নয় এখন। তারপর সোজা বেরাতে, তো সোজা বেরাতে থাকবে, দেখবে কত সুন্দর। প্রথমটা হচ্ছে চাপাটালি মোড়টা যে না পেরাবে, ওখানটা অনেকটা জ্যাম পাবে, প্রায় 1-1.5 কিলোমিটার অনেকটা জ্যাম পাবে। কিন্তু যে না ওই 1-1.5 কিলোমিটার বেরিয়ে যাবে, তারপরে দেখবে আর আস্তে আস্তে জ্যামটা কমে যাচ্ছে। তো সেরকম আর কোনো অসুবিধা হবে না, রাস্তাটাও খুব মসৃণ, খুব ভালো। আগে একটা সময় এই চাপাটালি মোড় থেকে টাকি রোডের রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, কিন্তু এখন রাস্তাঘাট খুব সুন্দর হয়ে গেছে, কি বলো, এক প্রকার মাখন। তো সেই হিসাবে যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমরা যেমন আমি আমার বউ মেয়ে গেছিলাম, তো 3 জনে প্ল্যাটিনা বাইক নিয়ে গেছিলাম। তো তোমাদের হাইসিসি বাইক নিয়ে হলে কোনো অসুবিধা হবে না। আর এই রাস্তাঘাটটা যে এতটা সুন্দর করা হবে যে ভাবা যায়, জাস্ট ভাবা যায়। রাস্তাঘাটের বোর্ডে ইন্ডিকেশন রয়েছে, ওটা ফলো করলে তোমরা অবশ্যই এই বাম্পারগুলো তোমরা কিন্তু ফলো করবে। এই বাম্পারগুলো কিন্তু অনেকটা উঁচু বাম্পার দিয়েছে, তো না দেখলে কিন্তু বিপদে পড়ে যেতে পারবো। আমারও একবার এরকম হয়েছিল, আমি খেয়াল করিনি, বাম্পারের উপর উঠিয়ে দিয়েছি জোরে, তো সাইলেন্সার পাইপ অনেক সময় লেগে যেতে পারে। তো সেটা অবশ্যই খেয়াল রাখবে। আর গাড়ি তোমার ক্যাপাবিলিটি হিসাবে চালাবে, কখনোই বলবো না যে হাই স্পিডে চালাও 80-90, বা কখনোই বলবো না যে একেবারে 30-35-এ চালাও। যেটা যখন যা সিচুয়েশন বুঝে গাড়ি চালাবে। আমি গাড়ি এক্সপার্ট নই, কিন্তু তবুও গত এত বছর ধরে গাড়ি চালাচ্ছি, তো কিছুটা হলো এক্সপিরিয়েন্স আছে, তো সেই হিসাবেই বলছি। তো নিজের ক্যাপাবিলিটিটা জানবে। তো এই বলতে না বলতেই চলে আসলাম হচ্ছে একটা রেল গেটে। দাঁড়াও তো, এটা বলছি কি রেল গেট। এই বলতে বলতেই চলে আসলাম একটা রেল গেট। কি রেল গেট দাঁড়াও গুগল ম্যাপে দেখে নিই। এটা হচ্ছে আই থিঙ্ক কদম্বগাছি আর এর রেল গেটের মাঝখানে একটা রেল গেট রয়েছে। তো রেল গেটটা পড়ে গেল,
জ্যাম কিছুক্ষণের জন্য এখানে প্রায় 5-10 মিনিটের মতো আটকে গেছিলাম। তো এই রেলগেটটা পার হলেই তারপর সোজা বেরিয়ে যাব। তো সেই মতো রেলগেটটা উঠে গেল, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, এই 5-6 মিনিট। তো 5-6 মিনিটে অনেকটাই, কিন্তু হ্যাঁ এক প্রকার ভালো হলো যে গাড়িটা একটু হলেও রেস্ট হয়ে গেল। 5-6 মিনিট রেস্ট মানে অনেকটা রেস্ট। একটানা গাড়ি চালিয়ে আসছি, প্রায় এখন পর্যন্ত গাড়ি চালিয়েছি তোমাদের 30-32 কিলোমিটার 20-25 কিলোমিটার অবধি চালিয়ে এসেছি। তো সেই হিসাবে যাচ্ছি, তো কোনো রকম কোনো অসুবিধা হয়নি, যেহেতু রাস্তাঘাটটা ভালো বলেই মেন কথা কোনো অসুবিধা হয়নি। আর এই আশপাশে মানে ধান ক্ষেত যেগুলো আছে এত সুন্দর চাষাবাদ, মেন কথা আমার কাছে আমার প্রকৃতি খুব টানে। এই ইট বালি পাথর এই সমস্তগুলো আমার ভালো লাগে না। আমি যখনই কোনো জায়গায় যাই না কেন, হতে পারে 1 কিলোমিটার বেশি যাই, কিন্তু গেলেও আমার প্রকৃতি যেখানে আছে সেখান দিয়ে আমি যাই। যেখানে গাছপালা আছে, নদী নালা আছে, সুন্দর খাল রয়েছে, তো সেই মাঝকে সেই সমস্ত রাস্তা আমি ঘুরি। ওতে যাক আমার তেল গাড়ি, কোনো অসুবিধা নেই। আর সামনের গাড়িগুলো যেহেতু একটাই লেন আছে, গাড়িগুলোকে একটু অবশ্যই ফলো করবে, আর ফলো করেই কিন্তু যাবে, আর সাবধানে যাবে। কোনো জায়গায় যখনই যাবে না কোনো তাড়াহুড়া করার কোনো বিষয় নাই যে আমাকে এই টাইমের মধ্যে এখানে পৌঁছা দেবে, তাহলে সেই এনজয়মেন্টটা করতে পারবে না। শুধু মনে হবে যে কতক্ষণ ওই জায়গায় পৌঁছাবো। শুধু মনে রাখবে যে আমি যতটুকুই যাবো না কেন, ততটুকু হচ্ছে ভালোভাবে যাব, সুস্থভাবে যাব, আর সাথে আশপাশের দৃশ্যগুলো হচ্ছে সুন্দর করে উপভোগ করবো। তুমি ওতে হতে পারে তোমার ডেস্টিনেশনে যেতে হতে পারে দেরি হতে পারে, বাট তোমার যে মজাটা লাগবে না, সেই মজাটা একটা আলাদাই মজা। অবশ্য হাই স্পিড মানে স্পিডে বেরিয়ে গেলাম, সেটাও একটা আলাদা মজা, যে অনেক এতটা স্পিডে এতটা কম টাইম লাগলো। কিন্তু সবার তো মত সমান হয় না। তো আমার মতটা আমি বললাম যে আমি যখনই যাই না কেন গাড়ি অতটা স্পিডে নিই না, বাট আশপাশের দৃশ্যগুলোকে একটু উপভোগ করতে যাই। তাই আমরা থাকি হচ্ছে শহরাঞ্চলে, আর শহরাঞ্চলে জানোই যে চারিদিকে ফ্ল্যাট আর ফ্ল্যাট, এইদিকে হচ্ছে আর ভালো লাগে না, জাস্ট ভালো লাগে না বলতে গেলে। তো এর জন্যে, আর সেই হিসাবে এই একটা ছোট একটা ব্রিজ পেলাম। এই ব্রিজটা উঠতেই দেখলাম যে ছোট্ট একটা নদী হয়ে গেছে, নদী বা খাড়ি নদী। তো সেটা খুবই ভালো লাগলো, একটা আলাদাই ইয়ে লাগলো, জাস্ট মনে হচ্ছে যে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে চলে আসছে। তো সেই মতো চলে আসলাম হচ্ছে, এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বেলিয়াঘাটা মোড়, বাট আমাদের কলকাতার বেলিয়াঘাটা মোড় না, এটা হচ্ছে এখানকার বসিরহাট যাওয়ার হচ্ছে বেলেঘাটা মোড়। তো এই বেলেঘাটা মোড় থেকেই সামনে হচ্ছে বেলেঘাটা বাজার রয়েছে। তো এই সবই বোর্ডগুলো এখন ইন্ডিকেশনগুলো এত সুন্দর করে রয়েছে বলে তো ভালো লাগেছে। রাস্তাঘাটগুলো চিনতে অসুবিধা হয় না, যতই গুগল ম্যাপ দেখাক না কেন, তবুও নিজেরা যে রাস্তাঘাটগুলো দেখে একটা যাওয়া না, সেটা একটা আলাদা বিষয়, আর অবশ্যই এটা একটা নলেজ থাকে। আর এই করতে করতে চলে আসলাম আমরা দেগঙ্গা। তো এইটা হচ্ছে দেগঙ্গা বাজার, আর এই দেগঙ্গা বাজার থেকে আমি যতদিন আমি এত দূর দেগঙ্গা অবধি আসিনি, বাট দেগঙ্গাটা যখন দেখলাম যে মনে হলো যে হ্যাঁ খবরে দেখেছি, নিউজে দেখেছি, কিন্তু এখন আমি দেখছি যে হচ্ছে নিজে গাড়ি চালিয়ে যখন আসছি দেগঙ্গা মোড়, তো একটা আলাদাই লাগছে যে দেগঙ্গাতে আমি পা দিয়েছি। আর এই বলতে বলতে এখান থেকে ডান দিকে ক্রস করলে, আর ঠিক এই দিকেই ডান দিকে ক্রস করলে হচ্ছে হারোয়া মোড় এসে গেছি। আর ডান দিকে হচ্ছে হারোয়া, কিন্তু আমরা অন্য কোনো রুটে যাব না, আমরা সোজা বেরাবো। তো সোজা বেরাতেই থাকবো, আর অন্য কোনো দিকে তাকানোর সিন নেই, কেন যে এটা টাকি রোড আছে। তো একেবারে শেষে গিয়েই টাকি না বসিরহাটে গিয়ে পড়বো, বসিরহাট থেকে আবার সোজা গিয়ে টাকি, কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবে। আর রাস্তাটা মোড় রয়েছে, ওই রাস্তাটা সোজা থেকেও তোমরা টাকি যেতে পারো, আবার রাইট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইড থেকেও টাকি যেতে পারো। তো গুগল ম্যাপে তো এটা দেখাচ্ছে। তো আর চলো দেখতে থাকি। আর ও কি সুন্দর রাস্তা দেখো, চারিপাশটা পুরো সবুজে সবুজ ভর্তি। আর আমাদের এখানে ইভেন কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশগুলো হচ্ছে হাইওয়ের পাশগুলো গাছগুলো কাটা হয়ে গেছে, শুধু পুরো ফাঁকা জায়গা আছে। আর এখানে রাস্তাগুলো দুদিকে কত সুন্দর সবুজ আর সবুজ। কোথাও পাট চাষ হচ্ছে, পাট চাষগুলো পাট কাঠিগুলোকে শোকাতে দিয়েছে, বা কোথাও এই কত সুন্দর, মানে প্রকৃতির মধ্যে থাকাটাই একটা হচ্ছে আলাদা বিষয়। সেটা মানে যারা প্রকৃতিকে নিয়ে ভালোবাসে তারাই বুঝবে।
আর আমরা যখন এসছি কৃষ্ণচূড়া গাছগুলো পুরো লাল হয়ে যাচ্ছে। এখন যে সময় এসছি সেটা হচ্ছে এই মার্চ এপ্রিল নাগাদ এসছি। তো সেই হিসাবে তো তোমরা এই সময় আসতে পারো। এই সময় গরমটা থাকে ঠিকই, তো গাড়ি নিয়ে আসলে অবশ্যই শীতকালটা বেটার, বাট ঘোরার কোনো সময় হয় না। এই জিনিসটা তো অবশ্যই মাথায় রাখবে, ঘোরার কোনো সময় হয় না। বাঙালির মতো বাঙালির পায়ে বলে না সর্ষে। তো সেই হিসাবে যে যখনই উঠলো বাইতো কটক চাই, এখন আজকে আমাদের হয়েছে উঠলো বাইতো টাকি চাই, কোনো প্ল্যানিং ছিল না। তো সেই হিসাবে চললাম হচ্ছে টাকি, যাবো অন্য জায়গায় যাওয়ার প্ল্যানিং চলছিল, হঠাৎ করে ভাবলাম না চলো টাকি যাই। তো সেই হিসাবে চলে আসলাম। না সকালে রাতেবেলা প্ল্যানিং হলো, দিনের বেলা চলে আসলাম। এই আমরা চলে আসলাম হচ্ছে বসিরহাট। আর এই দেখেছো গাড়িগুলো কীভাবে যাচ্ছে, কীভাবে ওভারটেক করে। অবশ্যই যখন চালাবে সাবধানে চালাবে, পুরো যে যার মতো করে, বিশেষ করে লরিগুলো তো নিজের মতো করেই চলছে। আর এই যে মোড়টা, এই মোড় থেকে হচ্ছে ডান দিকেও চলে যাচ্ছে আর সোজাও চলে যাচ্ছে। আমরা সোজা গেলাম, তো ডান দিক দিয়ে অনেক বড় গাড়িগুলো আসছে বলে তো আমরা সোজা গেলাম। ভাবলাম যে এটা মনে হচ্ছে এটা সোজা রাস্তা আছে, ফাঁকা রাস্তা আছে। তো চলো দেখা যাক কি হয় না হয়। ওই রাস্তাটা গাড়িগুলো অনেক ছিল, অনেক বড় বড় গাড়ি ছিল। আর এটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, কোনো জায়গায় আসলে পরে কিছু না কিছু এক্সপ্লোর করা উচিত আমার যতটা মনে হয়। সবসময় গুগল ম্যাপ যেটা দেখাবে সেটা দিয়ে না যেতেই হবে এমন কোনো ম্যাটার মানে ইয়ে করে। আর গুগল ম্যাপ অনেক সময় বেশিরভাগ আননোন জায়গায় অনেক ভুল করে। আর তার মধ্যে একটা কথা জানিয়ে রাখবো যে এই দেখো গুগল ম্যাপ ভুল করছে রাস্তা, এদিকে না এদিকে কোনো রাস্তা দেখাচ্ছে, তো এদিকে রাস্তা আছে। দাঁড়াও বুঝতে পারছি না। এদিকে কোনো রাস্তা নেই বাড়ি। দেখি আগে তো একটা দেখাচ্ছে গলি, দেখা যাক ওই গলিটা ভুল করেছি, যা ওই রাস্তাটা ধরলেই ভালো ছিল, ওটা মেন রাস্তা ছিল। এখানে উল্টো গুগল ম্যাপ ভুল দেখাচ্ছে। দাঁড়াও দেখি একবার। হ্যাঁ এখান থেকে ওটা দেখাচ্ছে। চলো দেখা যাক। সবাই তো দেখলাম যে অনেকে বেরাচ্ছে রাস্তাটা দিয়ে, ওই রাস্তাটাতে তো কেউ বেরাতে দেখলাম না। আর ভেতরে দেখলাম পুরো বড় বড় বিল্ডিংগুলো রয়েছে। তো চলো দেখা যাক, যদি না হয় তো আবার ঘুরে যেতে হবে। হ্যাঁ বাইকগুলো তো সবই ঢুকছে, চলো দেখি। জ্যামও প্রচুর, তার মধ্যে ছোট রাস্তা, ওটা বড় রাস্তা ছিল, ওটাই ভালো ছিল, ওটা দিয়ে গেলেই ভালো হতো। চলো হ্যাঁ টোটো মোটো তো সবই বেরাচ্ছে। হ্যাঁ চলো যাওয়া যাবে। হ্যাঁ সেই মতো তো বন্ধুরা চলে আসলাম আমরা বড় মেন রোডে। এই রাস্তাটাই, যেটা আগে যে রাস্তাটা ডান দিকে টার্ন নিয়েছিল দেখলাম, তো ওই রাস্তাটা আবার এখানে এসে মিশেছে। তো আমরা ভুল রাস্তা নিয়েছিলাম। তো তোমরা আসলে গুগল ম্যাপে ওই জায়গাটা, যেটা তিন মাথার মোড়টা যেটা দেখলাম, তো ওই রাস্তায় ডান দিকেই টার্ন নেবে। কারণ আমরা ভুল রাস্তায় এসেছি, এতে আমাদের অনেকটা সময় চলে গেছে, ম্যাপ দেখতে জিজ্ঞাসা করতে অনেকটা সময় চলে গেছে। ওহ দেখো বা সাইডে কত সুন্দর দেখো চাষ হচ্ছে। আর ডান দিকে এইটাই যে এখানে অনেক ইট ভাটা রয়েছে, আর ডান দিকে অনেক ইট রাখা রয়েছে। তো আগেও দেখেছি অনেক জায়গায় ইট। আর দেখেছো কত গাছগুলো কেটে কেটে রেখেছে, এইগুলোকে ঠিক তোমরা বলো। আর চলে আসলাম, কি সুন্দর দেখো পাট গাছের মধ্যে দিয়ে দুটো মানে রাস্তাটা, কি সুন্দর রাস্তাটা। আর এখান দিয়ে সানসেট যদি হয় দেখতে একটা আলাদাই সুন্দর লাগবে, হেভি মজা লাগবে এখানে দাঁড়িয়ে সানসেট দেখাটা। কিন্তু এখানে দাঁড়িয়ে সানসেট দেখতে গেলে আবার রাত হয়ে যাবে, কোথায় কোথায় উঠবো। আবার আগে নিজের জায়গায় কি গন্তব্যস্থলে যাই টাকিতে, দেখি ওখানে গিয়ে কী হয়। এখানে তো গুগল ম্যাপ ঠিকঠাক কাজ করছে না, দেখাচ্ছেও না। টাইমের তো কোনো বুঝতেই পারছি না টাইমটা কি হচ্ছে না হচ্ছে। মনে হচ্ছে বর্ডার এরিয়ার কাছাকাছি এসে যাচ্ছি বলে ওদের টাইমটা দেখাচ্ছে বেশি, আবার কখনো কম দেখাচ্ছে। অবশ্যই অফলাইন ম্যাপ তোমরা ডাউনলোড করে তারপর যাবে, অনলাইন যাবে না। কেন অফলাইনে দেখলাম তো অনলাইনে অনেক অসুবিধা হচ্ছে, তারা একজনকে জিজ্ঞাসা করেনি। হ্যাঁ এই রাস্তাটা ধরেই যেতে হবে বললো তো। যাই দেখি রাজবাড়ি ঘাট বলছি, কারণ যে গুগল ম্যাপ তার কাজ করছে না, তো রাজবাড়ি ঘাটই কাউকে জিজ্ঞাসা করছি। কারণ রাজবাড়ি ঘাটটাই হচ্ছে টাকির মেন সবার প্রথম টুরিস্ট স্পটের মধ্যে একটা পড়ে।
তো ওখান থেকেই সব টোটো মোটো তোমরা ধরে নিতে পারো, বা অথবা টাকি রোড স্টেশন থেকেও তোমরা টোটো ধরে সব জায়গা ঘুরতে পারো। তো বাইক নিয়ে এসছি বলে আমরা টাকি রাজবাড়ি ঘাটেই আগে আসাটা প্রেফার করলাম। আর এই বলতে বলতে টাকি রাজবাড়ি ঘাট এখান থেকে আর 50-60 মিটার। আর এই বাদিকেই রয়েছে দেখো কত হোটেল, খাওয়ার হোটেল প্রচুর রয়েছে, সাথে থাকার হোটেলও রয়েছে। আর এই যে কত সুসজ্জিত হচ্ছে ঘাটটা, তো দেখো, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমরা চলে আসলাম হচ্ছে টাকি। নমস্কার বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম টাকি, আর ওই পারে হচ্ছে বাংলাদেশ, আর এই হলো হচ্ছে ইছামতি নদী। দেখতে পাচ্ছি ইছামতি নদী। আমার মেয়ে এসছে, বউ এসছে, বাইকে করে আমরা এসছি, আর আমি এসছি। বন্ধুরা, এই হলো হচ্ছে রাজবাড়ি ঘাট, আর আমরা রাজবাড়ি ঘাটের পাশ দিয়ে এখান দিয়ে উঠছি। এখানে তার কাটা দিয়ে আটকানো আছে, যেতে পারবে না। আর এর পাশে রয়েছে সুন্দর পার্ক সাজানো। তোমাদের পার্কের বাদ বাকি ভিডিওটা যেটা আছে সেটা আরও দেখাবো। তো তোমাদের এখান থেকে দেখাচ্ছি ওই পারের দৃশ্যটা। এখান থেকে তোমরা